গেল কয়েকদিনে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কারিগরি ত্রুটি সারিয়ে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিকেলে রাজধানীর কড়াইলে বস্তিবাসীদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট সমাধানে আগামী 10 বছরের পরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরা হবে জানিয়ে সরকার প্রধান জানান, আগামী 6 মাসের মধ্যে সমাধান হবে। বিরোধী দল এমন পরিকল্পনা দিলে তা গ্রহণ করবে সরকার। বিরোধী দলকে বিভ্রান্তি ও হটকারিতার রাজনীতি ছেড়ে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, গেল 17 বছরে একটি গ্যাস কূপও খনন করেনি ফ্যাসিবাদী সরকার। উল্টো জ্বালানি খাত বিদেশিদের হাতে তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। নানান সংকটের মধ্যেও সরকার সকল সমস্যার সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে গণতন্ত্র শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এর আগে করাইল বস্তিতে বসবাসকারী অসহায় দুস্থদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টর থেকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেচ পরে আদালতের মাঠে নামো, মানুষের জন্য কাজ